মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি জিরাট রেলওয়ে স্টেশনে। আর এখান থেকেই আমি চলে যাব জিরাট বাস স্ট্যান্ডে। এবছর জিরাট বাস স্ট্যান্ডে তৈরি হতে চলেছে দুবাইয়ের বিখ্যাত বিল্টমোর সুফোই টাওয়ার। আপনাদের এখানে আসতে হলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে জিরাট রেলওয়ে স্টেশনে, অথবা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে চলে আসতে হবে নৈহাটি। এরপর নৈহাটি থেকে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে। তারপর ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে জিরাট রেলওয়ে স্টেশনে। জিরাট স্টেশনে নেমেই আপনি দেখতে পারবেন রেলওয়ে ওভারব্রিজ। এই রেলওয়ে ওভারব্রিজের নিচ দিয়ে আপনাকে চলে আসতে হবে মেন রাস্তার উপরে। মেন রাস্তার উপরে আসলেই আপনি দেখতে পারবেন রেলওয়ে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকেই রেল লাইন পার করেই সোজা 500 মিটার হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে জিরাট বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে 7-8 মিনিট হাঁটা পথেই চলে এলাম জিরাট বাস স্ট্যান্ডে। আর এসেই চোখে পড়ল এই ব্যানারটি। জিরাট বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি চলে গেল স্টেশনে। আর এই রাস্তাটি হলো আসাম রোড। আর এই আসাম রোডের পাশেই তৈরি হতে চলেছে দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধুনু জিরাট, আসলের ঘন্টা বাজে জিরাটের সবুজ সংঘ তাদের 59তম বর্ষে এবছর তৈরি করতে চলেছে দুবাইয়ের বিল্টমোর সুফোই টাওয়ার। তারই প্রস্তুতি পর্বে আমরা লক্ষ্য করতে পারছি মণ্ডপের সামনে এখনো অনেক বাঁশের ও কাঠের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর থেকে বোঝা যাচ্ছে এখনো কিছু কাঠ ও বাঁশের কাজ বাকি আছে। মণ্ডপের যে বাঁশের স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের সাথেই কাঠের বাটাম লাগানো আছে। আর এই কাঠের বাটামগুলিতেই সেট করা হচ্ছে ব্লু কালারের ফাইবারের প্লেটগুলো। বাইরে প্লেটের কাজ এখনো অনেকটাই বাকি আছে। 120 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলটির ফাইবারের কাজ কমপ্লিট হয়ে এলে সত্যিই খুব অসাধারণ লাগবে। বাইরে থেকে আমরা দেখতে পারলাম যে এখনো
অনেকটা কাজই বাকি আছে। তো বাইরের কাজ দেখার পর এরপর আমরা চলে যাব প্যান্ডেলের ভিতরের দিকে। এখন আমি সরাসরি চলে এলাম মণ্ডপের ভিতরে। চলুন মণ্ডপের ভিতরে এখনো কত কি কাজ বাকি আছে আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে নিই। প্লাইউডের তৈরি বড় বড় বোর্ডের সাথে ফাইবারের প্লেটগুলো লাগিয়েই মণ্ডপের চার দেওয়ালে সেট করা হবে। মণ্ডপের ভিতরে এই মঞ্চের উপরেই রাখা হবে দুর্গা প্রতিমাকে। ভিতরে বাঁশ ও কাঠের কাজ কমপ্লিট হলেও ফাইবারের কাজের এখনো অনেকটাই বাকি আছে। পুজোর আর মাত্র বাকি আছে 8 থেকে 9 দিন। এর ভিতরে আছে বৃষ্টির প্রতিবন্ধকতা, আর এই জন্যই চলছে জোর কদমে প্রস্তুতি পর্ব। প্লাইউডের বোর্ডগুলিতে এভাবেই আঠা দিয়ে লাগানো হচ্ছে ফাইবারের প্লেটগুলি। তারপর বোর্ডগুলি মণ্ডপের চার দেওয়ালে সেট করা হবে। স্থানীয় কর্মচারীদের কাছ থেকে জানতে পারলাম 120 ফুট উচ্চতা বিশিষ্ট মণ্ডপটির আনুমানিক ব্যয় 50 লক্ষ টাকা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন।